ওয়েলকাম টু পোস্টার প্রমোশন। তোমরা সকলেই জানো যে ডিপার্টমেন্টাল এক্সাম ক্যালেন্ডার ফর 2026 পাবলিশ করা হয়ে গেছে, যেখানে পোস্টম্যান, এমটিএস বা মেল গার্ডের এক্সাম ডেট দিয়েছে টেন্টেটিভ, যদিও 7/6/2026, এবং পিএএস এর এক্সাম ডেট দিয়েছে 24/5/2026। তো তোমরা যারা রিকোয়েস্ট করেছিলে তাদের জন্য আমাদের এই পোস্টাল প্রমোশন গাইডেন্স থেকে একটা কোর্স লঞ্চ করা হয়েছে, সব থেকে মিনিমাম ফিজে। ঠিক আছে, তোমরা জানো যে এমটিএস এর জন্য মাত্র যে কোর্সটা ফিজ রাখা হয়েছে, এমটিএস এর জন্য 699, আমাদের ফিজ প্রাইস হচ্ছে 699 ওয়ান টাইম পেমেন্ট। অনেকেই জিজ্ঞেস করছো, ঠিক আছে, অনেকেই জিজ্ঞেস করছে এই নিয়ে যে এটা ওয়ান টাইম পেমেন্ট কিনা। মাত্র 699 পেমেন্ট রয়েছে ফর এমটিএস এর জন্য, এবং ভ্যালিডিটি থাকবে জানুয়ারি থেকে জুন, আপ টু এক্সাম ডেট, আপ টু এক্সাম ডেট পর্যন্ত। কি কি থাকবে, তোমরা কি কি পাবে? পিডিএফ নোটস পাবে, প্লাস রেকর্ডেড অর লাইভ ভিডিও পাবে, ভিডিও ক্লাস পাবে, প্লাস তোমরা মক টেস্ট পাবে, মক টেস্ট 50+। এত কম প্রাইসে এত কিছু তোমরা গোটা অল ইন্ডিয়াতে যে কোনো কোচিং নিয়ে ভর্তি হও না কেন কোথাও পাবে না। এবার পোস্টম্যান মেল গার্ডের জন্য, প্রাইসটা রাখা হয়েছে 999। এটা হচ্ছে জানুয়ারি টু জুন। এখানেও সিমিলার পাবে, পিডিএফ নোটস প্লাস রেকর্ডেড ক্লাস আর লাইভ ক্লাসে সবাই অ্যাটেন্ড না হতে পারলে তখন রেকর্ডেডগুলো পাবে, ঠিক আছে। আর মক টেস্ট 50+। তো এত কম প্রাইস এবং সব থেকে বেস্ট গাইডেন্স তোমরা আমাদের পক্ষ থেকে পাবে। এবার আমরা কারা, যদি কেউ জানতে চাও, আমাদের টিমে যারা রয়েছে সবাই প্রমোটেড স্টাফ, এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড সকলেরই ভালো, একাডেমিক ব্যাকগ্রাউন্ড এক্সিলেন্স, সব এমএসসি, বিএড, গেট কোয়ালিফাইড, ঠিক আছে, এবং এদের যথেষ্ট নলেজ রয়েছে যে কোনো সাবজেক্টে, এবং পোস্টাল যে সিলেবাস রয়েছে তাতেও প্রত্যেকেরই দক্ষতা রয়েছে, ঠিক আছে। এবং আমাদের যে মক টেস্ট বলো বা স্টাডি ম্যাটেরিয়াল বলো, এটা 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, 100% গ্যারেন্টি দিয়ে আমরা বলতে পারি যে এটা তোমার প্রিপারেশনে খুবই হেল্প করবে, এবং তোমাকে একটা সিট অর্থাৎ একটা প্রমোশন পাওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি ভূমিকা পালন করবে আমাদের এই গাইডেন্স, ঠিক আছে। চলো শুরু করে যাক। আজ আমরা একটা ডেমো লেকচার হিসাবে তোমাদের সকলের সামনে প্রেজেন্ট করছি। ডেমো লেকচারটা হচ্ছে কি না, অর্গানাইজেশন অফ ডিপার্টমেন্ট অফ পোস্ট সম্পর্কে, ঠিক আছে। আচ্ছা, শুরুতেই তোমাদের হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিই সকলকে, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর, নতুনভাবে স্বপ্ন দেখো, নতুনভাবে টার্গেট সেট করো এবং নতুনভাবে পড়াশোনা করো। হ্যাপি নিউ ইয়ার 2026। তোমরা এইভাবে স্টাডি ম্যাটেরিয়ালগুলো পাবে, সুন্দর, সব থেকে এক্সাম ওরিয়েন্টেড শর্ট নোট, ঠিক আছে, এবং সব থেকে অ্যাকুরেট পাবে। কিছু কিছু এইগুলো এআই দিয়ে তৈরি করা, বা এআই বা কিছু টাইপিংয়ের ব্যাপার থাকে, সিল মিস্টেক হতে পারে এই নোটগুলোতে, কিছু কিছু রয়েছে। তো যেগুলো এই রেকর্ডেড ভিডিও ক্লাসে সবগুলো হচ্ছে সেই সমস্ত ভুলগুলো তোমাদের ধরিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা শুরু করি। অর্গানাইজেশন ও ডিপার্টমেন্ট অফ পোস্ট মানে আমাদের ইন্ডিয়া পোস্টের কীভাবে অর্গানাইজড হয়, অর্গানাইজড মানে কীভাবে পরিচালিত হয়, তাদের গভর্নিং বডিতে কারা আছে,
বা কোন কোন পদ রয়েছে, এখান থেকেও এক্সামে কোশ্চেন এসে থাকে। যেমন জিকে যে পোর্শনটা রয়েছে এমটিএস বলো পোস্ট বলো পেপার 1-এ, সেখানে 10টা কোশ্চেন থাকে। সেখানে এরকম কোশ্চেন আসতে পারে যে হু এস্টাবলিশড ইন্ডিয়া পোস্ট, ইন্ডিয়া পোস্টে কে কার দ্বারা স্থাপিত হয়েছিল, ঠিক আছে। তখন আমাদের 1 নম্বর পয়েন্টটা হচ্ছে অ্যান্সার দেবে যে এস্টাবলিশড বাই লর্ড ডালহৌসি অন 1 অক্টোবর 1854, ঠিক আছে। এই ডেটটা খুব ইম্পর্টেন্ট এক্সাম পারপাসে। তারপরে যদি সেকেন্ড অপশানে যাও, সেকেন্ডে বলছে ডিপার্টমেন্ট অফ পোস্ট কামস আন্ডার মিনিস্ট্রি অফ কমিউনিকেশন। যদি কোশ্চেন থাকে, এটাও একটা কোশ্চেন হয় এমসিকিউতে, ডিপার্টমেন্ট অফ পোস্ট কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে, তখন এর সঠিক উত্তর হচ্ছে মিনিস্ট্রি অফ কমিউনিকেশন। এবং মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের মন্ত্রী কে তোমরা সকলেই জানো এবং তোমরা কমেন্ট করে জানাতে পারো। 3 নম্বর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। এই যে ডিপার্টমেন্ট অফ পোস্ট, পোস্টাল ডিপার্টমেন্টের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বডিটা রয়েছে সেটা কার দ্বারা কন্ট্রোল হয়, কে তাকে কন্ট্রোল করে? সব থেকে ওপরে যে পোস্ট আছে অর্থাৎ মিনিস্ট্রির পরের পোস্টটা কি না ডিজি, ডাইরেক্টর জেনারেল। ডিজি হচ্ছে সব থেকে বড় পোস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বডির মধ্যে, ঠিক আছে। ডাইরেক্টর অফ পোস্ট এর কাজ কি? অ্যাডমিনিস্ট্রেশন এবং অপারেশনগুলোকে হ্যান্ডেল করা। লোকেশন কোথায় আছে না, এটা নিউ দিল্লিতে রয়েছে, ঠিক আছে, নিউ দিল্লি। এরপর 4 নম্বর দেখো হেড অফ ডিপার্টমেন্ট। হেড অফ ডিপার্টমেন্টে দেখো সেক্রেটারি অফ পোস্ট। হেড অফ দ্য ডিপার্টমেন্টকে সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ পোস্ট, সেক্রেটারি। ডিজির আন্ডারে বলতে পারো বা সিমিলার এসে রাখতে পারো। সেক্রেটারি হচ্ছে সিনিয়র মোস্ট অফিসিয়াল আমাদের ডিপার্টমেন্টের, তাকে সেক্রেটারি বলে আর একটা পোস্ট দেওয়া হয়, যে সিনিয়র মেম্বার থাকে, সিনিয়র অফিসিয়াল থাকে, ঠিক আছে। এই সিনিয়র অফিসিয়ালটাকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে ধরা হয়, যার কাজ হচ্ছে কি না প্ল্যানিং, পলিসি এগুলো ফর্ম করা। এই সেক্রেটারি কি করে? প্ল্যানিং পলিসিগুলোকে গঠন করে, ঠিক আছে। কিন্তু এগুলোর এক্সিকিউট করবে ডিজি। এক্সিকিউট কে করবে? সেটা হচ্ছে ডিজি, ডাইরেক্টর জেনারেল এক্সিকিউট করবে। কিন্তু এই পলিসিগুলো গঠন করবে হচ্ছে সেক্রেটারি হচ্ছে এই সমস্ত পলিসিগুলোকে গঠন করবে, যেটা তোমার এক্সিকিউট করবে ধরে নাও ডাইরেক্টর জেনারেল বা ডিজি হচ্ছে এক্সিকিউট করবে, ঠিক আছে। এবার তোমরা দেখে নাও হেডকোয়ার্টার্স। 5 নম্বর রয়েছে হেডকোয়ার্টার্স। না, ইন্ডিয়া পোস্টের হেডকোয়ার্টার কোথায় আছে? ডাকভবন, আমরা জানি ডাকভবন এই নামটা নামে পরিচিত। এটা কোথায় আছে? নিউ দিল্লিতে। এটা নিউ দিল্লিতে পাবে তোমরা, ঠিক আছে। আর ডাইরেক্টর অফ পিএলআই এর যে ডাইরেক্টরেট আছে নিউ দিল্লিতে, কিন্তু ডাইরেক্টর যেখানে বসে সেটা হচ্ছে কলকাতাতে, ঠিক আছে। এবার তো হয়ে গেল আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে ডিজি কে, তার অবদান কি, আর সেক্রেটারি। কারেন্ট ডিজি সেক্রেটারির নাম তোমরা সকলেই জানতে পারবে, বা আমাদের লেকচারের এমসিকিউ নোটে ওখানে কোশ্চেন দেওয়া থাকবে, ঠিক আছে, বা তোমরা জানো, কমেন্ট করতে পারো কারেন্ট ডিজি আর সেক্রেটারির নাম কি। এবার হচ্ছে এরা তো অ্যাডমিনিস্ট্রেটিভ বডির সবের ওপরের দিকে রয়েছে। এবার গোটা ভারতবর্ষের আমাদের এত বড় পপুলেশান, এত এরিয়াকে বা এত জনগোষ্ঠীকে কন্ট্রোল করার জন্য একটা করে সার্কেল, এটা জিওগ্রাফিক বা পলিটিক্যাল ভাবে, যে কোনোভাবে, অনেক ক্ষেত্রে জিওগ্রাফিক্যাল, অনেক ক্ষেত্রে পলিটিক্যাল বেসের উপর নির্ভর করে এই সার্কেলগুলোকে ভাগ করা হয়েছে। মানে স্টেট আমাদের ইন্ডিয়াকে এরকম 23টা সার্কেলে ভাগ করা হয়েছে, ঠিক আছে। কতগুলো সার্কেল না 23টা সার্কেল, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়। 23টা সার্কেলে ভাগ করা হয়েছে। 23টা সার্কেলে ভাগ করা যায় কেন? কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য। এবার পরপর আমরা 23টা সার্কেল কি রয়েছে, সেই কোন সার্কেলে কে ইনক্লুড হচ্ছে, কে এক্সক্লুড হচ্ছে, সেগুলো আমরা ধীরে ধীরে জানবো। এবার 8 নম্বর পয়েন্টটা কি রয়েছে?
8 নম্বর আর্মি পোস্ট অফিস। আর্মি পোস্ট অফিসের কেন দরকার হলো? এপিও আর্মি পোস্ট অফিসের কেন দরকার হলো? এমনিতে 23টা সার্কেল অলরেডি ডিভাইড হয়ে গেছে, এদের আন্ডারে তো আর্মি পোস্ট অফিস কেন দরকার হলো? কারণ আর্মির যারা যেখানে থাকে সেটা হচ্ছে খুব দুর্গম এরিয়া, এখানে সহজে যাতায়াত ব্যবস্থা নেই, এই সমস্ত আর্মির বেসগুলো যেগুলো রয়েছে, ঠিক আছে, এবং সিকিউরিটি ম্যাটার্সের জন্য এই আর্মির জন্য আলাদাভাবে আবার আমাদের ডিপার্টমেন্ট অফ পোস্ট থেকে দুটো আলাদা করে বেস করে রাখা হয়েছে। একটা হচ্ছে 56 এপিউ, একটা হচ্ছে 99 এপিউ। 56 এপিউতে কোথায়? এটা হচ্ছে নিউ দিল্লি, আর 99 এপিউ হচ্ছে কলকাতা, ঠিক আছে। এটা দুটো আর্মি পোস্ট অফিস, দুটো পিনকোড তোমরা এখান থেকে জেনে নিতে পারবে, দুটো পিনকোড এখানেই দেওয়া রয়েছে, এই দুটো পিনকোড। এটা হচ্ছে 56 এপিও নিউ দিল্লির পিনকোড, আর এটা হচ্ছে এপিও কলকাতার পিনকোড। এরপর এই দিকে দেখো, হেড অফ দ্য ডিপার্টমেন্ট সেক্রেটারি বলা হয়েছে, হেডকোয়ার্টার্স আমরা জানি এগুলো ডবল এন্ট্রি। পোস্টাল সার্কেল 23টা বলে দিয়েছি, বেস সার্কেল একটা, আর্মি পোস্টাল সার্ভিস, ঠিক আছে। এই বেস সার্কেলে টোটাল আবার দুটো ভাগ রয়েছে, ঠিক আছে। আর্মি পোস্ট অফিসে দুটো বেস রয়েছে, সিবিপি সেন্ট্রাল বেস পোস্ট অফিস যেটাকে বলা হয়, ঠিক আছে। টোটাল এপিও রয়েছে দুটো আর্মি পোস্ট অফিসে। কুইক রিভিশন যদি বলো, এই পেজ থেকে পেলে 1 October 1854 ইন্ডিয়া পোস্ট স্টার্টেড, এস্টাবলিশমেন্ট ইয়ার অ্যান্ড ডেট। টোটাল সার্কেল কতগুলো সার্কেলে ভাগ করেছে? 23টা। বেস সার্কেলের নাম কি? যেটা হচ্ছে আর্মি পোস্টাল সার্ভিস। আর অ্যাপেক্স বডি হচ্ছে পোস্টাল সার্ভিস বোর্ড। অ্যাপেক্স বডি একটা বোর্ড কয়েকজন মেম্বার নিয়ে গঠিত, যাদের কাজ হচ্ছে এইরকম অর্গানাইজেশন, প্ল্যানিং বা হচ্ছে পলিসি, এগুলোতে তাদের যে রিফর্ম বা স্ট্রাকচারিং বা আপডেটিং, এইসবগুলো নিয়ে তাদের হচ্ছে অবদান থাকে আর কি অ্যাপেক্স বডিতে। এবার নেক্সট স্লাইডে আসা যাক। তোমরা এখানে দেখতে পাবে যে 23টা যে পোস্টাল সার্কেলের নাম বলেছিলাম, এবার সেই 23টা পোস্টাল সার্কেল কী এবং তাদের হেডকোয়ার্টারগুলো কোথায়, ঠিক আছে, সেটা আমরা এই নেক্সট স্লাইডে জানবো। তো অ্যাজ এ রেকর্ডিং ক্লাস আজকে এইটুকুই রাখছি, এখান পর্যন্ত রাখলাম। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার করে, যাতে এক্সাম ওরিয়েন্টেড শর্ট নোটস, কত সুন্দর সুন্দর করে ডাটা, সমস্ত কিছু এগুলো তোমরা পাবে জাস্ট এমটিএসের জন্য 699 প্রাইস, ওয়ান টাইম। রিমাইন্ডারটা অনেক মেসেজ করছো আমাকে, ঠিক আছে। এত কম টাকাতে ইন্ডিয়াতে আর কোনো কোর্স বা কেউ এইভাবে স্টাডি মেটেরিয়াল দিচ্ছে না। আর পোস্টম্যান মেল গার্ডের জন্য মাত্র 999। লাইভ ক্লাসগুলো এটা আমাদের টাইমের উপর ডিপেন্ড করে রাত্রিবেলা করে লাইভ ক্লাসগুলো করা হবে, ঠিক আছে। রাত 8টা-9টার দিকে সবাই যদি অ্যাভেলেবেল থাকতে পারে ভালো, নাহলে তোমরা রেকর্ডেড পেয়ে যাবে ইউটিউবে বা পার্সোনালি ফরওয়ার্ড করা দিয়ে হয়ে যেতে, ঠিক আছে। লাইভ ক্লাসগুলো গুগল মিটের সাহায্যে করানো হবে আমাদের, গুগল মিটের সাহায্যে লাইভ ক্লাসগুলো করানো হবে, ঠিক আছে। তো তোমরা যারা এনরোল হতে চাও, আমি বলবো তাড়াতাড়ি এনরোল হয়ে নাও, কারণ 15 জানুয়ারি আমরা লাস্ট ডেট রেখেছি, ঠিক আছে। এরপর আর কোনো এনরোলমেন্ট না হবে না, এই ডেটের পর থেকে আমাদের ফুললি কোর্স চালু হবে, ঠিক আছে। এখন ধীরে ধীরে 15 জানুয়ারি পর্যন্ত যারা যারা এনরোল হতে চায়, প্রথমে একটু 2-3টে ক্লাস বা কিছু স্টাডি মেটেরিয়াল ফরওয়ার্ড করা হবে, আর 15 জানুয়ারির পর ফুল কোর্সে আমাদের কোর্স লঞ্চ হয়ে যায়। তো আমি তোমাদের বলবো যারা যারা এনরোল হতে চাও তাড়াতাড়ি এনরোল হয়ে নাও, ঠিক আছে। আজকে এখানেই পর্যন্ত রাখলাম।